দেশের বাজারে পলিথিন এবং পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। তবে কুমিল্লার কাঁচা বাজার সহ সর্বত্রই অবাধে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। ব্যবসায়ীদের দাবি, খুচরা ও স্বল্প মূল্যের পণ্য বিক্রিতে বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে পলিথিনের পণ্য দিতে হচ্ছে তাদের। বর্তমান যে কাস্টমার এখন কালা পলিথিনে না দিলে বাজার নিতে চায় না, আর যদি বাজার নিতে চায় তাহলে আমাদের 10 টাকা দামের ব্যাগ দেওয়া লাগে, কেননা বলে আবার 10 টাকা ওনারা দিতে চায় না। আসলে আমরাও পলিথিনের পক্ষে না, আমরা চাই যে আমরা পলিথিন ব্যবহার না করি, কিন্তু আমরাও পলিথিন ব্যবহার করি না। এখন এরকম একটা পর্যায়ক্রমে হয়ে গেছে, পলিথিনের অল্টারনেটিভ এমন কিছু নাই যে আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা একটাই মাত্র পথ, সেগুলো ফ্যাক্টরিগুলিকে বন্ধ করে দেওয়া আর হোলসেল বিক্রি করতে পারবে না কেউ, হয়ে গেল। বিকল্প সামগ্রী ব্যয়বহুল হওয়ায় বাধ্য হয়ে পলিথিন ব্যাগ ব্যবহার করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা। পলিথিনে বিকল্পে কিছু ব্যবস্থা করে দিলে আমাদের জন্য ভালো হবে এবং সরকারের উদ্যোগটা সার্থক হবে। আমি যদি মাছ কিনি, মাছ কিসে দেওয়া হবে, পলিতে দিতে হবে, কিন্তু আর পলিথিনে বিকল্প উদ্ভাবন করে বাজারজাত সহজলভ্য করে পলিথিনকে নিষিদ্ধ করা যুক্তি করতেছিল। কুমিল্লা নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা প্রকাশ্যেই নিষিদ্ধ পলিথিন ব্যাগে মাছ, মাংস ও সবজি সহ সব ধরনের পণ্যই বিক্রি করছেন। ক্রেতা বিক্রেতা কেউ মানছেন না পলিথিন ব্যবহারের নিষেধাজ্ঞা। বলছিলাম না সস্তা তিন অবস্থা, এবার বুঝো ঠেলা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।